ইজতেমা ময়দানের আরো খবর জানাতে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ইজতেমা ময়দানে এই মুহূর্তে কি চলছে? দেখুন, ফজরের নামাজের পর যে আমবয়ান শুরু হয়েছিল এবং পাকিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ খুরশিদ যে বয়ান শুরু করেছিলেন সেই বয়ান কিছুক্ষণ আগে শেষ হয়েছে। মূলত এই মুহূর্তে খিত্তায় খিত্তায় মুসল্লিরা যারা অবস্থান করে আছেন তারা সকালের খাবার গ্রহণ করছেন এবং এই আর কিছুক্ষণ পরে অর্থাৎ 9:45টার দিকে তালিমে মোজাকারা হবে। এই তালিমে মোজাকারা খিত্তায় খিত্তায় যে মুসল্লিরা আছেন, তালিমে মুজাকারা বলতে হচ্ছে তালিমে যে আলোচনা, সেই আলোচনাটি আসলে হবে। এই আলোচনার পরে মাদ্রাসার তলাবাদের সাথে অর্থাৎ মাদ্রাসার ছাত্রদের সাথে একটি কথা বলবেন পাকিস্তানের মাওলানা ফরিদ। তিনি কথা বলবেন এবং এরপরে আজকের জোহরের আগেকার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপরে জোহরের নামাজ হবে। জোহরের নামাজের পরে ভারতের মাওলানা ইসমাইল গোদারা তিনি বয়ান করবেন। আর আজকেও সেই আকর্ষণীয় যে বিষয়টি থাকে যে প্রত্যেক বছর আমরা দেখে থাকি যে প্রতিটি পর্বের হয় সেই যৌতুক বিয়ে অনুষ্ঠিত হবে। আপনি জানেন যে প্রথম পর্বে 63টি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়েছে এই ইজতেমা ময়দানে। আজকেও এই যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে, তবে কতগুলো যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে সেই সংখ্যাটি এখনো আমরা জানতে পারিনি, তবে সেটি বিবাহ সম্পন্ন হবার পরে আমরা জানতে পারবো। আমরা আসলে এই মুহূর্তে যেটি ইজতেমা ময়দানে দেখতে পাচ্ছি যে খিত্তায় খিত্তায় মুসল্লি যারা আছেন তারা ইবাদত বন্দিগি আর জিকিরে মশগুল আছেন। তারা খিত্তায় খিত্তায় বসে আলোচনা করছেন এবং নিজেদের মধ্যে আলোচনা করছেন। এই দেশ বিদেশের আলেমদের কাছ থেকে যে বয়ানগুলো তারা শুনছেন, সেই বয়ানগুলো শুনে তারা এরপরে যখন 3 দিনের চিল্লায় বা 40 দিনের চিল্লায় হয়ে যাবেন, তখন আসলে তারা এই আলোচনাগুলোকে কিভাবে কাজে লাগাবেন সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা খিত্তায় খিত্তায় আলোচনা করছেন। এই আলোচনা আসলে দিনভরই চলতে থাকে। এর মধ্যে দেশ বিদেশের আলেমরা যখন বয়ান করেন, সেই বয়ানগুলো তারা মুগ্ধ হয়ে শোনেন এবং তারা সেখান থেকে দিক নির্দেশনা পান আগামী সময়গুলোর পথ চলার জন্য। আমার কাছে ময়দান থেকে কিছু লেখক। ইজতেমা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।